ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী 4.3 এর উদাহরণ 13 নম্বর সমস্যাটি নিয়ে। উদাহরণ 13 নম্বর যে সমস্যাটি ছিল সেটি হলো উদাহরণ 13 যোগ করো 5a + 3b - c স্কয়ার, -3a + 4b + 4c স্কয়ার, a - 8b + 2c স্কয়ার। এখানে তিনটা রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এখন এগুলোকে আমাকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য প্রথমে আমরা কি করব, সদৃশ পদগুলো নিচে নিচে সাজাবো। তাহলে দেখো 5a + 3b - c স্কয়ার। এখন এই যে প্রথম রাশিটা আমি তুললাম, প্রথম রাশির নিচে আমরা দ্বিতীয় রাশিটা বসাবো। দেখুন 5 এর নিচে কিন্তু আমরা 3a বসাবো। এটা হচ্ছে সদৃশ পদ, মানে এক রকমের পদগুলো, এর নিচে এ, বি নিচে বি, সি নিচে সি, এগুলো হলো সদৃশ পদ। তাহলে দেখো এখানে আছে -3a, তাহলে আমরা এটা এর নিচেই বসাবো, -3a + 4b, এটা আমরা বি নিচে বসাবো, +4b। তারপর আছে +4c স্কয়ার, +4c স্কয়ার। একইভাবে আবার 3 নাম্বার রাশিটা বসাবো, এর নিচে এ বসাবো, তাহলে এটা হচ্ছে এ। তারপর হচ্ছে -8b, বির নিচে বি, মানে এক রকমের যে পদগুলো, এর নিচে এ, বির নিচে বি, সি নিচে সি, এভাবে তোমরা সাজিয়ে বসাবে। তারপর হচ্ছে +2c স্কয়ার, +2c স্কয়ার। এখন আমরা এটাকে যোগ করব। যোগ করার জন্য কি করব, দেখো এখানে 4c স্কয়ার + 2c স্কয়ার, তাহলে 4 আর 2 হচ্ছে 6, তাহলে এখানে 6c স্কয়ার। একটু ভালো করে বুঝে নাও, 4c স্কয়ারের সাথে যদি আমি 2c স্কয়ার যোগ করি তাহলে 4 আর 2 হয় 6, তাহলে 6c স্কয়ার। অ্যান্ড 6টা c স্কয়ার থেকে যদি আমি একটা c স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে থাকে আমার 5c স্কয়ার। তাহলে এখানে হবে 5c স্কয়ার। এখন দেখো এখানে আসলে 6 + 6, আর এটা হচ্ছে -6c স্কয়ার। তাহলে দেখো এখানে বড় মানটা হচ্ছে কিন্তু প্লাস, তাহলে বড় সংখ্যার সাথে যেই প্রতীকটা থাকে, যেই চিহ্নটা থাকে, আমরা সেই চিহ্নটা ব্যবহার করব। তার মানে এখানে আমরা প্লাস ব্যবহার করব। এরপর দেখো এটা আগে আমরা প্রথমে যোগ দুটোকে একত্র করব, যেমন 3bর সাথে 4b যোগ করব। তাহলে 3b আর 4b হচ্ছে 7b, 3b সাথে যদি আমরা 4b যোগ করি তাহলে হয় 7b, এটা হচ্ছে প্লাস। এখন 7b থেকে আমাদের 8b বাদ দিতে হবে, 7b থেকে 8b বাদ দিতে হবে। তাহলে দেখো 7b - 8b। এখন দেখো যোগে বিয়োগে বিয়োগ হয় নাকি, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখন 8টা বি থেকে যদি আমি একটা বি বাদ দিই, 7টা বি বাদ দিই, তাহলে কয়টা বি? তোমরা একটু ভালো করে বুঝে নাও। এটা প্রথমে যোগ দুটা করবে, 3bর সাথে 4b যোগ করলে হয় 7b, আর নিচে হচ্ছে -8b, তার মানে 8b বাদ দিতে হবে। তাহলে 8b থেকে যদি আমি 7b বাদ দিই, মানে 8টা বি থেকে যদি 7টা বি বাদ দেই তাহলে থাকে একটা বি, এখানে থাকে একটা বি। এখন এখানে বড় সংখ্যার সাথে মাইনাস সাইনটা আছে, তার মানে এখানে আমাকে মাইনাস দিতে হবে। এরপর দেখো এখানে আমরা আছে কি 5a, আর এখানে আছে একটা এ, এই দুইটা কিন্তু যোগ আকারে আছে, কারণ এর আগে কোনো চিহ্ন নেই, এজন্য এটা যোগ ধরতে হয়। এই 5-এর আগে কোনো চিহ্ন নেই, এজন্য এটা যোগ ধরতে হবে। তাহলে প্রথমে আমরা যোগ দুটাকে একসাথে করব। তাহলে 5টা এ আর হচ্ছে এখানে একটা 6টা এ, 6টা এ থেকে যদি আমি 3টা এ বাদ দিয়ে দিই তাহলে থাকে আমার 3a। দেখো এখানে যে 6টা এ ছিল, এই 6টা এ ছিল কিন্তু 6a প্লাস, তাহলে 6টা থেকে যদি আমি 3টা বাদ দিয়ে দিই, আমি আবার বলছি এই 5-এর সাথে এ যোগ করলে হয় 6a, 6-এর থেকে যদি আমি 3টা এ বাদ দিয়ে দেই তাহলে আমার থাকে কি 3a, এখানে 3a আমি নামালাম। এখন আমরা এর আগে কোন চিহ্নটা দিব, দেখো এখানে বড় সংখ্যার সাথে কিন্তু প্লাস সাইনটা আছে, তার মানে এখানে আমাদের প্লাস হবে। আর সংখ্যার আগে প্লাস দেওয়া লাগে না, তোমাদের সে ভালোই জানো। আচ্ছা, তাহলে আমাদের নির্ণয় যোগফলটা আসলো কি, সুতরাং নির্ণয় যোগফল হলো কি 3a - b + 5c স্কয়ার, আর এটাই হচ্ছে আমাদের উত্তর।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।